হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে তোমাদের ক্লাস 9-এর যে পাঠ্য কবিতাটি আছে, প্রথমেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কবিতাটা আমি পড়াবো। প্রত্যেকটা লাইনের মানে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থেকো। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো। তো চলো, মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের কবি হলেন এই মুকুন্দ চক্রবর্তী। আমাদের কটি যুগ বলো তো? আমাদের হলো বাংলা সাহিত্যের 3টি যুগ, আদি যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তাহলে এই মধ্যযুগের কবি হলেন মুকুন্দ চক্রবর্তী। তিনি লিখেছেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এর উৎস কোথা থেকে? এটা চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল। তাহলে তোমরা চণ্ডীমঙ্গলও লিখতে পারো। তো এখানে এই কাব্যের এটা আখেটি খণ্ড লিখে নাও, যে কথাগুলো আমি বললাম সেগুলো। তাহলে এই মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি রচনা করেছেন, মধ্যযুগের কবি তিনি, আর এটার উৎস চণ্ডীমঙ্গল। দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। তাহলে দেখো, মেঘে কইল মানে করল অন্ধকার, এমন মেঘ হলো এই কলিঙ্গ দেশে যে অন্ধকার হয়ে গেল। মেঘে কইল অন্ধকার, মেঘে অন্ধকার হয়ে গেল। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, দেখিতে মানে দেখতে, না পাই মানে পাই না, কেহ মানে কেউ, অঙ্গ মানে দেহ, আপনার মানে নিজের। তাহলে কেউ নিজের অঙ্গ দেখতে পায় না, এত অন্ধকার হয়ে গেল মেঘের। কেমন কালবৈশাখীর ঝড়ের সময় যেমন আমাদের ঝড় ওঠার আগে যে অন্ধকার হয়ে যায়, সেই রকম এখানে অন্ধকার হয়ে গেল। তো কেউ নিজের অঙ্গ, চেহারা, শরীর দেখতে পাচ্ছে না, এমন অন্ধকার হয়ে গেল। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান মানে উত্তর পূর্ব কোণ, উড়িল মানে উড়ল, মেঘ মানে মেঘ, সঘনে মানে ঘন ঘন, চিকুর মানে বিদ্যুৎ। তাহলে উত্তর পূর্ব কোণে মেঘে ঘন ঘন বিদ্যুৎ দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে মানে বাতাস, উত্তরের বাতাস, শীতকালে যেমন উত্তরে বাতাস হয়, সেই উত্তরের বাতাসে মেঘ ডাকছে, দূর দূর করে শব্দ হচ্ছে, দূর 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 করে মেঘ ডাকছে। নিমিষে কি জোড়ে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে মানে এক নিমিষেই জোরে মেঘমণ্ডল, পুরো আকাশটাতে একদম এক নিমিষেই যেন চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে মানে চার মেঘে আবৃত হয়ে বরিশে মানে বর্ষণ হচ্ছে, মুষলধারে মানে একভাবে খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে দেখো, চারি মেঘে, পুরাণ মতে মেঘ হলো 4 প্রকার। কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। তো এই 4 মেঘে প্রবলভাবে বৃষ্টি হচ্ছে, মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। তাহলে কলিঙ্গে উড়িয়া মেঘ, তাহলে কলিঙ্গ দেশে মেঘ ডাকছে খুব উচ্চনাদ, মানে খুব উচ্চস্বরে মেঘ ডাকছে, একদম জোরে জোরে মেঘ ডাকছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে ধ্বংস, গনিয়া মানে গণনা করে তারা দেখেছে, প্রজারা গণনা করে দেখেছে, ভাবয়ে মানে ভেবে, বিষণ্ণ হয়ে আছে, ধ্বংস এবার হবে তাই ভাবছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়।
হুড় হুড় দূর দূর মানে এত জোরে 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 বহে মানে বইছে, ঘন ঝড় বইছে, তার শব্দ হচ্ছে হুড় হুড় দূর দূর করে ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাকে মানে বিপদ দেখে প্রজারা কি করলো, ভবন ঘর বাড়ি ছেড়ে প্রজা দৌড় লাগালো, রড় মানে দৌড়। তাহলে এইটুকু পড়ালাম আমি। এইটুকুর মধ্যে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, দাগ দিয়ে নাও। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। কোন দিকে মেঘ উড়ল? ঈশান দিকে। আর চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তাহলে এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা দেখো, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজারা কি ভাবছে, কি ভাবছে প্রজারা? প্রলয় মানে ধ্বংসের কথা ভাবছে প্রজারা, এটা ইম্পর্ট্যান্ট। আর একটা, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় কথাটির অর্থ কি? এটা রড় কথাটির অর্থ হলো দৌড়। তাহলে এইটুকু বোঝা গেল। নেক্সট এবার পাতা আমরা উল্টাচ্ছি, দেখো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। ধুলে মানে ধুলোয়, আচ্ছাদিত মানে আচ্ছাদন বা ঢেকে গেল, ধুলোতে ঢেকে গেল কি, যে হরিৎ মানে যেটা ছিল সবুজ, সেটা একদম ধুলোতে ঢেকে গেল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। এই লাইনটা ইম্পর্টেন্ট। উল্টিয়া পড়ে, উল্টিয়া মানে উল্টে পড়ল শস্য যে সর্ষে ধান গম যেগুলো লাগানো ছিল জমিতে, সেইগুলো উল্টে পড়ে গেল। প্রজা চমকিত, প্রজারা চমকে উঠল তা দেখে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই 4 রকমের মেঘে জল দিচ্ছে কে? অষ্ট গজরাজ, হাতি। তাহলে 8 রকমের হাতি চারিদিকে 4 রকম মেঘে জল দিচ্ছে। তাহলে অনুবাদ, পুরাণ মতে 8টি হাতির নাম হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম আর সুপ্রতীক। 8 হাতির নাম হলো। কেউ কোনো স্কুলে এই 8 হাতি নামগুলো কি কি সেগুলো প্রশ্ন দেয়। আবার এর শস্য প্রজারা চমকিত হলো কেন, ওই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, আগের লাইনটা। তারপরে দেখো, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কা বাজ। তাহলে ব্যঙ্গ সঘনে মানে ঘন ঘন, চিকুর মানে বিদ্যুৎ পড়ছে, ব্যঙ্গ মানে ব্যঙ্গ মানে ব্যাং, তর্কা বাজ মানে তর্কা তড়ক তড়ক করে লাফিয়ে পড়ছে সেই বাজগুলো, এমন মানে ব্যাং যেমন করে লাফায় সেই রকম করে। করি কর সমান বরিশে জলধারা। করি মানে হাতি, কর মানে সুর, তাইলে হাতির সুরের সমান বর্ষণ হচ্ছে জলধারা। যেমন মনে হচ্ছে হাতি তার সুর দিয়ে জলটাকে কলিঙ্গ দেশে ফেলে দিচ্ছে, এই রকম জলধারা হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা। জলে মহি মানে পৃথিবী, জলে একদম পৃথিবী একাকার হয়ে গেল, পথ হারিয়ে গেল। পথ কোথায় সেটা আর দেখা গেল না, সেই পথ হারিয়ে গেল জলে, এত জল হয়ে গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। তার মধ্যে ঘন ঘন শোনা যাচ্ছে 4 রকম মেঘের গর্জন, এত জোরে জোরে গর্জন হচ্ছে, সেই মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পাই কোনো জন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস ও রজনী। তাহলে কেউ কারো কথা সে শুনতে পাচ্ছে না, এত মেঘের গর্জন হচ্ছে, পাশের লোকরাও, আশেপাশের লোকরা কেউ কাউকে কথা বলছে, সেই কথা কেউ কোনো বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন, কথাটা পরিচ্ছন্ন নয়, পরিচ্ছিন্ন নাহি। পরিচ্ছিন্ন মানে বিভক্ত। সন্ধ্যা দিবস রজনী, কোনটা সন্ধ্যা কোনটা দুপুর কোনটা রাত সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, সব একই রকম লাগছে, অন্ধকার হয়ে আছে সব সময়ই। সব সময় মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে আছে কলিঙ্গ দেশে। এই কলিঙ্গ দেশের কথা কোনো কলিঙ্গ দেশ বলে কোথাও আছে কি না সেটা জানা নেই, কিন্তু বর্তমানে উড়িষ্যা দেশটা কলিঙ্গ দেশ বলে বলা হয়েছে। এটাই এই কলিঙ্গ দেশ বলে তোমাদের এই কবিতাটাতে এটাই আছে। তারপর দেখো,
তাহলে এই কলিঙ্গ দেশে কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, সোঙরে মানে স্মরণ করে, কলিঙ্গের লোকরা সবাই স্মরণ করছে কাকে? জৈমিনী, মানে জৈমিনী মুনিকে স্মরণ করছে, তাদের দেবতাকে, তাদের আরাধ্য দেবতাকে স্মরণ করছে যে কি করে এই ঝড় বৃষ্টি থামবে, তাই তারা আরাধনা করতে লেগেছে। এই কলিঙ্গে দেশের লোকরা স্মরণ করছে জৈমিনী মুনিকে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুড় হুড় দূর দূর মানে এত শব্দ হচ্ছে, এই ঝড় বৃষ্টি বাজের শব্দ হচ্ছে, ঝনঝন করে শব্দ হচ্ছে, কেউ কারো দেখতে পাচ্ছে না রবির কিরণ, সূর্য তো দেখাই যাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ আসিয়া বুলে জলে, তার মধ্যেই গর্ত ছেড়ে ভুজঙ্গ মানে কি বলো তো? ভুজঙ্গ মানে সাপ, সেই ভুজঙ্গ তা ভেসে বুলে মানে ভেসে বেড়াচ্ছে জলে, গর্ত ছেড়ে তারা আজ এই জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কেউ কোনো বুঝতে পারছে না কোনটা জল কোনটা স্থল। কলিঙ্গ মণ্ডল পুরো কলিঙ্গ দেশে এখন জলস্থল কেউ বুঝতে পারছে না, কেউ কোথায় আছে দাঁড়িয়ে, কোথায় কি কিছুই দেখা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই লাইনটা ইম্পর্টেন্ট। নিরবধি মানে না থেমে 7 দিন ধরে অনবরত বৃষ্টি নিরন্তর, মানে সব সময়ই বৃষ্টি হচ্ছে এই 7 দিন ধরে। তাহলে কলিঙ্গ দেশে কদিন বৃষ্টি হয়েছে? উত্তর হবে 7 দিন। 7 দিন সব সময় না থেমে 7 দিন ধরে বৃষ্টি হয়েছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, তাহলে আছুক মানে যা ছিল ঘরে শস্য, সেই শস্যগুলো কি হলো? হেজ্জা গেল। হেজ্জা মানে পচে যাওয়া, পচে গেল, ঘরে যেগুলো শস্য ছিল মজুদ সেই শস্যগুলো পচে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, মেঝাতে মানে মেঝেতে পড়ছে যে শিল পড়ছে। আমরা কি দেখেছি? শিল পড়ে, ঝড় বৃষ্টি হয়, শিল পড়ে, ছোটো ছোটো পাথর পড়ে, সেগুলোকে সেই শিলগুলো কি হচ্ছে? বিদারিয়া মানে ভেঙে, চাল ঘরের চাল ফুটো হয়ে সেই শিলগুলো পড়ছে মেঝেতে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কেমন সেই শিলগুলো হচ্ছে? ভাদ্র মাসে যে তাল পড়ে থাকে সেই তালের মতো যেন মনে হচ্ছে সেই শিলগুলো পড়ে আছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান এই কলিঙ্গ দেশের সব কিছু মঠ মানে যেখানে সাধুরা থাকেন, অট্টালিকা মানে বড় বড় প্রাসাদ, সব কিছুই ভেঙে খান খান করে দিয়েছে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই কলিঙ্গ দেশেই কেন ঝড় বৃষ্টি হয়েছে, এত ঝড়? তাহলে এই তার পূর্ব গল্প আছে, পূর্ব কথা আছে। তোমরা যদি কমেন্টে আমাকে বলো যে এই গল্পটা, আগের গল্পটা, কলিঙ্গ দেশের আগের গল্পটা আমরা শুনতে চাই, তাহলে আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে গল্প করে ভিডিও পাঠাবো। তোমরা যদি শুনতে চাও আমাকে কমেন্টে জানিও। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, পড়ে উঠে ঘরগুলা করে দলমল। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অম্বিকা মণ্ডল গান শ্রী কবি কঙ্কন। তাহলে চারিদিকে বইছে ঢেউ, পর্বত বিশাল, চারিদিকে এই এত ঝড় বৃষ্টি জল হয়েছে যে ঢেউগুলো বিশাল পর্বতের মধ্যে, বিশাল পর্বত হয়ে আছে, উঠে পড়ে ঘরগুলা, আর ঘরগুলো শোলার মতো যেন দলমল করছে সেই জলে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, চণ্ডীর আদেশ দিয়েছেন বলে নদ নদী একদম কলিঙ্গ দেশে নদ নদী হয়ে গেছে, মনে হচ্ছে কলিঙ্গ দেশ নয়, ওটা নদ নদী। তাহলে এইটুকুই তোমাদের গল্প, কিন্তু শেষের একটা লাইন আছে দেখো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। মধ্যযুগের কবিরা কী করতেন? মধ্যযুগের কবিরা ভণিতা নিয়ে তাদের কবিতা লিখতেন, কারণ তাদের নামগুলো তাদের কবিতার শেষে দিতেন, তাহলে বোঝা যেত যে এই নামে তিনি কবিতাটা লিখেছেন। কি হলো? অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল মানে এই চণ্ডী মঙ্গলটি গান গেয়েছে
গেয়েছেন যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সেটার উৎস তো অম্বিকা মঙ্গল, তাই এই অম্বিকা মঙ্গল গান গেয়েছেন শ্রী কবি কঙ্কন, মানে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীকে শ্রী কবি কঙ্কন বলা যায়। তাহলে মুকুন্দ চক্রবর্তীকে কী নামে ডাকা যায়? কবি কঙ্কন। এটা তোমাদের প্রশ্ন পড়তেও পারে। তাহলে এই কবিতার কোশ্চেন থাকতে পারে, এই কবিতার ভণিতা কি? তো অম্বিকা মঙ্গল এই গান গেয়েছেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, এইটা। আর তোমাদের এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে, প্রায়ই আসে, দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বর্ণনা করো, সেটা 5 নম্বরের প্রশ্ন, এটা ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাদের আজকে আমি পড়ালাম এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি ভালো করে বোঝালাম। তাহলে তোমাদের বোঝানোর জন্য, সহজের জন্য আর একবার আমি বলছি সারসংক্ষেপটা। দেখো, কলিঙ্গ দেশের প্রথমেই মেঘে একদম অন্ধকার হয়ে আছে, কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না, দেহ দেখতে পাচ্ছে না। উত্তর পূর্ব কোণে মেঘ ঘন ঘন ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, উত্তরে বাতাস মেঘ ডাকে দূর দূর করে, এক নিমিষেই জোরে পুরো মেঘ গগনমণ্ডল আকাশ ছেয়ে গেল। চার মেঘে বর্ষণ হচ্ছে, মুষলধারে জল পড়ছে। কলিঙ্গ দেশে উড়ে মেঘ ডাকছে উচ্চ স্বরে, প্রজারা কী করছে? ধ্বংসের কথা ভেবে তারা বিষাদ হয়ে ভাবছে ধ্বংস বোধহয় চলে এলো আমাদের। হুড়ুর দূর দূর করে ঝড় বইছে, প্রজারা বিপদ ভেবে ঘরবাড়ি ছেড়ে দৌড় লাগালো। ধুলোতে আচ্ছাদিত হয়ে উঠলো, যেগুলো সবুজ ছিল সেগুলো শস্যগুলো উল্টে গেছে, প্রজারা চমকে উঠলো। চার মেঘে অষ্টগজরাজ যেন জল ছিটোচ্ছে কলিঙ্গ দেশে, ঘন ঘন চিকুর পড়ছে, ব্যাঙ লাফিয়ে পড়ে, সেই রকম বাজ পড়ছে, আর হাতির সুর সমান জলধারা বয়ে কলিঙ্গ দেশে ঢুকছে। জলে পুরো পৃথিবী একদম একাকার হয়ে উঠেছে, চারিদিকে মেঘের গর্জন শোনা যাচ্ছে, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। কি এটা দিন, রাত না দুপুর, কিছুই বুঝতে পারছে না। কলিঙ্গের লোকেরা স্মরণ করছে জৈমিনী সাধুকে। হুড়ুর দূর দূর করে সনসন করে বাতাস বইছে, কেউ রবির কিরণ, সূর্য দেখতেই পাচ্ছে না। ভুজঙ্গ গর্ত ছেড়ে জলে ভেসে বেড়াচ্ছে। কোথায় কলিঙ্গ দেশে, কোথায় জলস্থল সেটা কেউ বুঝতে পারছে না। 7 দিন ধরে বৃষ্টি পড়ছে, যেগুলো শস্য মজুদ ছিল ঘরে সেটা পচে গেল। মেঝেতে শিল পড়ছে, বড় ভাদ্র মাসে যেমন তাল পড়ে সেই রকম চণ্ডীর আদেশে বীর হনুমান এই তাণ্ডব চালিয়েছে পুরো কলিঙ্গ দেশে। মঠ অট্টালিকা সব কিছু ভেঙে খান খান হয়ে গেছে, চারিদিকে ঢেউ বইছে, বিশাল পর্বত ঢেউ বইছে, আর তার মধ্যে বাড়িগুলো দলমল দলমল করছে সোলার বাড়ির মতো। চণ্ডীর আদেশে যেন এখানে নদ নদী ধেয়ে আসছে। এই ভণিতা নিয়ে শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীর আদেশে অম্বিকা মঙ্গল এই কবিতাটি রচনা করেছেন। এটাই হলো কবিতাটির সারমর্ম। তো তোমাদের যাদের ভালো লেগেছে তারা আমাকে আমার ভিডিওটা শেয়ার ও লাইক করে দিও, আর তোমরা আমার সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।